হাই ফ্রেন্ড, স্বাগত ডেউই তৌসুমিতে। আজকে বৃহস্পতিবারের সকালবেলা আমি এখন জাস্ট বসেছি চা নিয়ে আর মাথা কাটাচ্ছি কি রান্না হবে। এই এক ঝামেলা। তোমাদেরও নিশ্চয়ই এরকম চিন্তা হয় কি রান্না হবে, কি করব, কি খাবো। সব সংসারে এক অবস্থা। কি গরম পড়েছে গো, এসি চালাতে হচ্ছে। এরই মধ্যে দুদিনের মধ্যেই, মানে 2-3 দিনই ধরো গরম পড়েছে, এক সপ্তাহ হলো গরম পড়েছে, তার মধ্যেই এসি চালাতে হচ্ছে। আসলে একটা আমাদের খাটটা তো ছোট, এবার 3 জনে খুব মানে খুব ঠেসাঠেসি হয়, তো তাতে গরমটা বেশি লাগে। একটু এসিটা চালালে শোয়াটা আরাম হয়, এই আর কি। শোকেসটা করতে দিয়েছি প্লে বাটনটা রাখার জন্য, দেখি কবে দেয়। আর দেখি কবে দেয়। তো চলো এখন বিছানা গুছিয়ে বেঙ্গলি হোম কিচেনের জন্য একটা রেসিপি রেডি করি, তারপর লাঞ্চ বানাবো। আর ব্রেকফাস্টে মনে হয় সোহম নুডলস বানাবে, সেটাই বলছিল। দেখা যাক, ও আসুক। ও ছাদে গেছে, এখন ছাদে এখন রোজ সকালবেলা একটু হাঁটছে। আসলে এখন তো বাইরে বেরোনো হয় না ওর খুব একটা, বাড়িতেই থাকে, তো সেই জন্য আমি বলছি সকালে একটু হাঁট। মুখটা কিরম চকচক করছে রোদ্দুরের জন্য। আমি এখানে এডিট করছি আর জলখাবার খাচ্ছি। জলখাবারে রয়েছে চিড়েকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ওই যে ওদের চিড়েটা এত ভালো না, এত লোভ লাগছে, সারাক্ষণ খালি চিড়েই খাচ্ছি। তো চিড়েটাকে শুকনো খোলায় এমনি ভেজে নিয়েছি আর কড়াইতে, আর তার সাথে একটু চানাচুর মিশিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস দিয়ে খাচ্ছি। এতে পেঁয়াজ দিলে ভালো লাগে, বাট আমি পেঁয়াজ দিয়ে খাই না। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কিছু কোটাকুটি করলাম, করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়েছি, এখন করছি চাটনি। চাটনি করতে ইচ্ছে হলো, কারণ সেদিন সোহমদের চাটনিটা করার পর থেকে মনে হচ্ছে না আমাদের একটু চাটনি করি। অনেকদিন চাটনি খাওয়া হয়নি। আর সেদিন যে চাটনিটা ওদের জন্য করেছিলাম শেষই হয়ে গেছে। অল্প একটু ছিল, আমাদের দিয়েছিল যেটা, সেটা থেকে আমরা অল্প একটু রাত্রিরে বলে খেয়েছিলাম, আর একটু ছিল। তো সেই জন্য আমরা একটু চাটনি করি। সেদিন আমি বেরিয়েছিলাম আমসত্ত্ব কেটে এই আমসত্ত্ব নিয়ে এসেছিলাম। আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি করছি। এই রেসিপিটা কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে। বেঙ্গলি হোম কিচেনের ছবিটা চেঞ্জ করেছি, ডিপি ছবিটা দেখে বলো। তো যাই হোক, এখন চাটনিটা বানাই, তারপর লাঞ্চে আমাদের কালকে মাছ করেছিলাম, সেই মাছ একটু রয়েছে। আর উচ্ছে আলু ভাজা সরু সরু করে কেটেছি, ভাজবো। কালকে সিদ্ধ করেছিলাম, আজকে ভাজবো। এসেই লালটু উচ্ছে আনা শুরু হয়েছে, গরমকাল পড়তে না পড়তে। তো চলো চাটনিটা বানিয়ে ফেলি। রেসিপি তুলবো, তো তারও কিছু জোগাড় করে রেখেছি। তো চান করে আসি, চান করে এসে রেসিপিটা পুরো করব। কিছুটা হয়েছে, হয়ে ম্যারিনেট করে রাখতে হবে, সেই জন্য একটু টাইম লাগবে। তো যাকে চলো এবার চান করে এসে তোমাদের দেখাবো লাঞ্চটা কী কী করেছি। এই যে আজকে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে এঁচোড়ের কোফতা। এটা আমার এক বন্ধু আমায় দিয়ে গেছে খাওয়ার জন্য। তো এটা এঁচোড়ের কোফতা আলু দিয়ে বানিয়েছে ও। দেখবো আমি যদি কোনোদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তবে আমি আলু দিয়ে বানাই না, আমি এমনিই বানাই।
আর এই যে চাটনি বানিয়েছি, চাটনিটা আমি বাটিতে একটু অল্প তুলে নিয়েছি। এই যে পুরো চাটনিটা হচ্ছে এটা, আর আমি এটা অল্প একটু তুলে নিয়েছি। আর এই রেসিপিটা যদি কেউ শিখতে চাও অবশ্যই বেঙ্গলি হোম কিচেনে দেখতে পারো, সেটাই অবশ্য খেজুরও দেওয়া আছে। আর যাই হোক, এটা স্যালাড। আর এইটা কালকে বানিয়েছিলাম একটা মাছের রেসিপি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বেঙ্গলি হোম কিচেনে আপলোড করার চেষ্টা করছি এডিট করে। এটা খুব সুন্দর টেস্টি হয়েছিল, যার জন্য আমি রেখে দিয়েছি। আজকেও আমরা অল্প একটু খাবো। আর যেটা হচ্ছে রাত্রের জন্য বানিয়েছি চিকেন কষা, আর এই যে উচ্ছে আলু ভাজা। কারণ আমাদের সেই রবিবারের পর চিকেন হয়নি, সেই জন্য আজকে বানিয়েছি। কালকে তো মাছ হয়েছে, আজকে চিকেন বানিয়েছি। আর এই কদিন করব না, আবার সেই রবিবার করব। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো আমার ছানাপোনারা কি করছে, চারদিকে চিকেন নিয়ে ঘোরাঘুরি করছে। ওরা সব চিকেন খেতে শিখে গেছে এখন। এই যে ডুডু, চিনি সব। চা পাতা কোথায় গেল খেতে? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমরা এতক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আসলে আমি ঘুমোইনি, আমি ব্লগটা আপলোড করছিলাম, তারপরে একটা এডিট করছিলাম বেঙ্গলি হোম কিচেনের জন্য। তারপরে আমাদের এই যে চুনুমুনুগুলো চিনি চা পাতা দুধু জ্বালিয়ে মারছে। ও সারাদিন ঘুমোবে, আর সন্ধ্যের পর থেকে ওদের জাগন তো শুরু হবে, একবারে জেগে একবারে পাগল করে মারবে। আর সোহমও আজকে ঘুমিয়ে পড়েছে, খেয়ে উঠে প্রচুর ঘুমোচ্ছে। তো আমি ঘুমোবো না বলেই আরও কাজগুলো করছিলাম। যাকে আজকে আবার লাড্ডুর একটা নেমন্তন্ন বাড়ি আছে, জন্মদিন বাড়ি বলছি, লাড্ডুর একটা নেমন্তন্ন বাড়ি আছে। কালী পুজো একজনের বাড়িতে হচ্ছে, তো ওর বাড়িতেই লাড্ডুকে নেমন্তন্ন করেছে যাবে। কালকে আমার কুকিজের অর্ডার ছিল, মানে আজকে নিয়েছি 12টার সময় কুকিজ করলাম, 2 রকম কুকিজের অর্ডার ছিল। তো আবার আমি অর্ডারের কাজ শুরু করেছি। তো যদি কেউ কিছু অর্ডার দিতে চাও, সে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ফেসবুক ইনস্টাগ্রাম সবেতেই। তো চলো এখন রাখছি, আবার এরপর কথা হবে। সব জামা কাপড় ফেলে দিল। আমাদের নিজেদের পার্সোনাল অনেক কাজ ছিল যেগুলো করছিলাম আস্তে আস্তে, কারণ ফেসবুকের পেজে আমার অনেকদিন পোস্ট হয়নি, সেগুলো করছিলাম। তারপরে এই যে ডুডু সোনাকে নিয়ে চলে এসে গুড়গুড় করছে। ডুডু সোনা ডুডুকে সব থেকে সবাই বলে দেখতে খুব ভালো। হ্যাঁ, ডুডুর মুখটা একটু থেবড়া মতো। হ্যাঁ ডুডু। আর সোহম যা আজকে ঘুমিয়েছে, বাপ রে বাপ। কখনটা ঘুমিয়েছিস? 5টায় শুয়েছিস। আর কি মশা গো আজকে, কি মশা, কি বলবো। 5টা থেকে 9:30। আসলে আমি রাত্রি ঘুমোই না। কেন ঘুমোস না কেন সারা রাত? আর এরা মানে কি বলবো, যা বদমাইশি করেন সারাদিন, কি বলবো। ধরো জাপ মারবো। ডুডু সোনা খিদে পেয়ে গেছে ওদের। আমরা খাবো, খেয়ে ওদের খাবার দেবো। ওদের মাংস দিয়ে ভাত দিয়ে মেখে দিতে হয়। ওই খায়, ভাত খায়, মাছ খায়, মাংস খায়, সব খায়। এখন এই কিছুদিন হলো খাচ্ছে। আজকে মাংসটা বল কিরম হয়েছে? হ্যাঁ, আজকের মাংসটা কিন্তু রেসিপি করেছি, ধাবা স্টাইল চিকেন কষা। ট্রাই করো। হ্যাঁ, খুব সুন্দর খেতে হয়েছে এই মাংসটা, তোমরা একবার করে দেখো। এবারে চুলের কালারটা যেটা কিনে এনেছি সেটা চকলেট কালারের, সেই জন্য কিরম যেন মনে হচ্ছে সেই রংটা উঠে গেছে, ফেড হয়ে যাচ্ছে। যাকে চলো খেয়ে নি। রুটি হয়ে গেছে, লালটু তো নেমন্তন্ন খেতে গেছে, লালটু আসুক তারপর তোমাদের সাথে কথা হবে। আমি লালটুকে বলেছি কদিন ধরে ব্লগে আসছো না, এটা ঠিক করছো না। তো বলেছে নিশ্চয়ই আজকে আসবো, ও খেয়ে আসুক। কালী পুজোয় গেছে, তো পুজোয় কি করলো না করলো সবই বলবে। তো চলো আমরা খেয়ে নিই। এখানে খুব ঝড় মতো উঠেছে, বৃষ্টি হচ্ছে টিপ করে। ওয়েদার আবার ঠান্ডা একটু ঠান্ডা হয়েছে, যতটা গরম পড়েছিল সেই তুলনায় এখন একটু ঠান্ডা লাগছে। আর বৃষ্টি পড়ছে,
আর তোমাদের একটা কথা বলছি, আমি অন্য লোকেদের মানে অন্য যাদের ব্লগ দেখি মাঝে মাঝে চলে আসে, সেই ব্লগগুলো দেখি তখন দেখি যে তাদের খুব সাজানো গোছানো ফ্ল্যাট বা সাজানো গোছানো বাড়ি, তারা সব এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে করে এই ব্লগটা অর্ধেক শেষ হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি রান্না কিছু দেখানোর তোমাদের। আর মানে আমার তো সেরকম সাজানো গোছানো ঘর নেই, কিছুই সেরকম দেখাতে পারি না। এক একজনের স্পেশালিটি এক এক রকম। হয়তো আমরা রোজ কিছু ইন্টারেস্টিং দেখাতে পারি না, কিন্তু যেটা আমাদের জীবনে আমরা সেটাই দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এটাই আমাদের বাস্তব লাইফ, যেটা বলতে পারো। সোহম ঠিকই বলেছে, এটাই আমাদের বাস্তব লাইফ, আমরা এইভাবেই থাকি। আর এই যে আমাদের এই সিম্পল লাইফস্টাইলটাকে তোমরা এত ভালোবাসো, এত ফলো করো, সেটাই। হ্যাঁ, সেটার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। সত্যি আমাদের খুব ভালো লাগে। সেটাই কি দেখার মতো আছে, রোজ রান্না করে খাচ্ছি সেটাই। সেটাই যে সাপোর্ট করো তোমরা, থ্যাংক ইউ, ভালো লাগে। থ্যাংক ইউ। এবং সবাই খুব ভালো কমেন্ট করো, খুব সাপোর্ট করো, থ্যাংক ইউ। ভুল ত্রুটি তো মানুষের থেকেই থাকে, মানুষ দোষে গুণেই, তবে আমার দোষ একটু বেশি, আমি উল্টোপাল্টা একটু বকে ফেলি। তো যাই হোক, তোমরা সেটাও যে সহ্য করো এটাই যথেষ্ট, আমাকে সহ্য করো এটাই যথেষ্ট। যাকে চলো খেয়ে নি। বলো কি কি খেলে, কালকে ব্লগে আসুনি, কালী পুজোয় কি খেলে? ল্যাপটপের উপর কালী পুজোর নিমন্ত্রণ ছিল, ঠাকুরটা করেছি। কালী ঠাকুরের ভিন্ন ভিন্ন রূপ হয়, এটা এক রূপ। কি রূপ? কালী পুজো আজকে কি অমাবস্যা ছিল? না, তাহলে আজকে কি পুজো, কি হলো গো? কালী পুজো এটা মায়ের আর এক রূপ, মায়ের অনেক রকম রূপ আছে। ও কি খাওয়ালো বলো? খাওয়ালো প্রথমে কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, পনির পাসিন্দা, পনির কোপ্তা, আলুর দম, রসগোল্লা, চাটনি পাঁপড়, রসগোল্লা। ভালোই খেয়েছি, খুব সুন্দর। ঠাকুরটাকে খুব সুন্দর হচ্ছে। এখনো পুজো হচ্ছে, সারা রাতই পুজো হবে। কি ভোরবেলা বিসর্জন হয় নাকি ঈশ্বর বেলায়? একটু হাই হ্যালো করে দাও। ঘুম পেয়ে যাচ্ছে সারাদিনই করে। শুভরাত্রি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদিও এমন কিছুই দেখাতে পারিনি। তো টাটা, বাই বাই, গুড নাইট, আবার পরের নেক্সট ব্লগে দেখা হবে।